তো যেরকম কি আপনার পার্ট 1-এ দেখেছিলেন, আমাদের বান্টি একজনকে মেরে ফেলেছিল বলে তাকে জেল দেওয়া হয়েছিল, এবং সে একটা বোর্ডও পেয়েছিল যেটা ঠিক করা হয়েছিল পার্ট 2-তে, এবং সেটা বোর্ড আজকে ঠিক করা হবে। দেখা যাক আজকে কি হয়। তো পার্ট 1 না দেখলে দেখে নিন, পার্ট 2 না দেখলে দেখে নিন, দুটোই দেখে নিন। তো শুরু করি। হাইয়া, আপনারা বলছেন এটা আমি কি করছি গাইজ? এত গরমের ভেতরে এত গরম লেগেছে, কাজ করতে করতে কি একদম ভাই আমার মনে হচ্ছে কি এখন আমি সুইমিং পুলে সারাদিন ডুবে থাকি। হেল্প লেখা প্রত্যেকবারে বোর্ডের পর কোনো কোনো কাজ। আরে ইয়ার, তো গাইজ আমি এটা ফানি গেমিংকে যাই ক্রেডিট আপনার আগে ভিডিওতে দেখে নিন। তো আমি এটা পানি দিয়ে দিয়ে আগুনটা বুঝিয়ে দিয়েছি, আর এটা চলেও না। তো চলুন গাছ আমি একটু শুয়ে নিই, অনেক সোজা হয়েছে। একটু কুয়াশা, এই জায়গায় তো কুয়াশা, একটু 2 ঘন্টা পরে কুয়াশা পড়বে, নদীর মাঝখানে তো ওই জন্য। আর এটা আমি গাছ আমার ব্যাগ ঝুলিয়ে রেখেছি এর ভিতরে। তো চলুন কুয়াশা হওয়ার অপেক্ষা করা যাক। তো গাছ এখানে একটা মোটর আছে এবং আমি করে নিয়েছি, আর আমার ব্যাগটাও নিয়ে যাচ্ছি। তো এই বোর্ডটা ঠিক করার কাজ শুরু করা যাক। আগে মাটিটা গর্ত করি। আমি হেল্প লেখাটাও হালকা হালকা করি, কিন্তু এখন আর করা যাবে না। হেল্প হেল্প টেল্প আমার কাছে নিজস্ব একটা বোর্ড আছে। আসলে আমি প্রত্যেকদিন পাথর ভেঙে 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 এর থেকে একটা জিনিস বানাই, যা দিয়ে আমি একটা ইঞ্জিন ম্যান তৈরি করব। এর ভিতরে পাথরের ভিতর থেকে কিছু আমি স্টিল পাই, রড পাই, লোহা পাই, সেগুলো দিয়ে পাথর তৈরি করবো। তো চলুন একটা পাথর আমি ভেঙে নিয়েছি। এই পাথরটাকে আমি পানির ভিতরে যেয়ে গুড় করবো। কারণ সেখানে গাছ দেখুন, আমার মোবাইলটা আমি সেখানে ঘরে রেখে আসি। চলুন, কারণ এই জায়গা তো কেউ নেই, এ জায়গায় রেখে দিই ঘরের ভিতরে। এনে যা, আমি এর ভিতর থুয়ে দিয়েছি। তো আমার ব্যাগের ভিতর খালি মোবাইল থাকে, আর বেশি কিছু নেই। তো চলে নে পাথরটা ভাঙি। হাইয়া হাইয়া, ঠান্ডা ভেঙে চল গাছ, পাথরটা তো ভেঙে নিয়েছি। এর ভিতর থেকে আমি কিছু রডও পেয়েছি। তো চলুন মোবাইলটা উঠিয়ে নিই। হ্যাঁ, 2টো বেজে গেছে। তো চলুন আমি কাজটা শুরু করি, কাজটা শেষ করে আপনাদের সাথে দেখা করছি। তো গাইস, প্রত্যেকদিন আমার এইটা বিছানার উপরে আমি করি। চলুন, হয়ে গেছে। তো আমার সামনে না পিছনে থাকে বোর্ডে ইঞ্জিন। আমার তো বোর্ড কোনোদিন চলাইনি, আমি চলে আসছিলাম, কিন্তু এটা আমি অফলাইন করেছিলাম। এটা এখন কালারও করতে হবে, কালার করবে জানি না। ওহো আমার, হ্যাঁ, এখানে তো লাল লাল ফ্রুট হয়, ও লাল ফ্রুট থেকে তো আমি নিয়ে নিতে পারি। আর চলো গাছে উঠি নে, এই গাছটা বেঁকা আছে, এখান থেকে উঠি। ইয়া, উঠো। তো গাইস আমি এখান থেকে ফ্রুটটা নিয়ে নিই। এই হাই, অনেক উপরে চলে এসেছি। চলো চলো এখান থেকে ফ্রুট পেরে নিই। হাই হাই, মেলাগুলো ফ্রুট পেরে নিয়েছি। ব্যাগের ভিতরে আছে, সাবধানে। ভিমার পান মশলা সব বাইরে হয়ে গেল রে। গাছ আমার একটা ভিডিও সেরেছে, ওটা দেখে নিয়েন। আর এখন আমার একটা সুনামি ভিডিও আসবে। তো চলুন আমি এটার ইঞ্জিন সব ঠিক করে দেখা করছি। তো চলুন এটাকে পাহাড়ের ভিতরেও দিয়ে দেওয়া যাক। ও চলো গাইস, সব ফাইনাল দিয়ে দিয়েছি, অনেক স্রোত আছে। তো ফাইনালি এখন আমি বাড়ি যেতে পারবো গাইস। কি খুশি হচ্ছে গাছ, আমি বাড়ি গিয়ে দেখা করছি আপনাদের সাথে। বিদায় আইল্যান্ডটাকে এতদিন আশ্রয় দিল। তো গাইস এটা ফটো আপনারা কমেন্টে পোস্ট করতে পারেন, অনেক দিন আগে ফটো। তো চলুন বাড়ি গিয়ে দেখা করছি। তো এটা হলো সিটি। ও ভাই, কতদিন পরে দেখছি আমার সিটিটা। ও মানে এটা আমি আগেও দেখেছিলাম, খালি অফলাইন করেছিলাম তাই দেখালাম। ওই করে করে ও ছোট লাল্লি বলো কিরম আছে। আরে মিস করেছি, আয় কাল। আরে মালিক মালিক ছিলেন, আমি একটা আইল্যান্ডে বসে গেছিলাম আগে। তাড়াতাড়ি ভাই, একটা জাম্পিং জাপাং জাম্পাক জাম্পাক জাম্পিং জাপাং জাম্পাক জাম্পাক। আমার সুইমিং পুল, আমার 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 ডিফেন্ডার। তাতে থেকে জামা কাপড় পরে নি,
ও ফাইনালি গাইস, কতদিন পরে দেখছি আমাদের তাহলে লালি বিদায় কিরম করতে হয় তুই জানিস তো? ইয়েস মালিক।